প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3 ডিসেম্বর 2022 সাল, রোজ শনিবার। বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও, নতুন একটা প্রোগ্রাম নিয়ে। তো গোবিন্দগঞ্জ কাটাতে 3টা বকনা বিক্রয় করা হলো। এই ভাইয়েরা আমার খামার দেখতে আসছিল, তুমি বলছে যে কিছু বকনা আমি সংগ্রহ করব। তারই ধারাবাহিকতায় নেওয়ার জন্য আসছে এই বকনাটা। এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল 100 একটা বকনা। এই যে এটা একটা বকনা। আর আমাদের খামারের ভিতরে কালকে দেখাইছিলাম একটা পা ভাঙ্গা বকনা, ওটা ওনারা ছিল। যাই হোক, ওটা সত্য সাপেক্ষে, ওটা ভালো হওয়ার পরে কিন্তু আমরা ওনাদের খামারে পাঠাবো। তো এখন বকনাগুলা যে ভাই ক্রয় করলো, এখন ওনাদের সঙ্গে কথা বলবো আমরা এবং আপনাদেরকে দেখাবো যে ওনারা এই গরু 3টা ক্রয় করলো এবং দেখাবো এবং জানাবো যে পা ভাঙ্গা গরুটা ওনারা কেন ক্রয় করলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো সঙ্গে আসছে ইনি আপনার বাবা? হ্যাঁ। আচ্ছা। তো যাই হোক, এর আগেও আসছিলেন, আজকেও আসলেন। তো আমার কাছে যে বকনাগুলো আপনি ক্রয় করলেন, এর কারণ কি? বাংলাদেশে তো অনেক ইউটিউবার বা অনেক বিক্রেতা রয়েছে, আমার কাছে নেওয়ার কারণ কি? আপনার কাছে নেওয়ার একটা কারণ, সেটা হচ্ছে যে মানে এখানকার গরুর যে জাত, মেইন হলো জাতটা হলো মেইন। আর জাত যদি আপনার খারাপ হয়, কিন্তু আপনার গরু হয়তো বেশি দাম নিয়ে গেলাম, জাত খারাপ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা লসে পড়ে যাবো। জাত ভালো বিধায় এই জন্য আসা। আচ্ছা, আর একটা প্রশ্ন করবো আপনাকে, যে আমার খামারে দেখলেন যে পা ভাঙ্গা যে গরুটা, এটাও আপনি ক্রয় করলেন, কত টাকায় ক্রয় করলেন এবং আমাকে অ্যাডভান্স কত টাকা দিলেন, এটাও একটু দর্শকদের উদ্দেশ্যে জানান। ওইটা আসলে গরুটা আসলে আসে, আমার প্রথমে আসে ওই গরুটাই পছন্দ হয়েছে। তা আসে দেখি যে গরুটা পা ভেঙে গেছে, কিন্তু গরুটা খুবই ভালো, আমার খুব পছন্দের গরু। তো ওই গরুটা 1,17,000 টাকা দিয়ে কিনছি। তা অ্যাডভান্স 17,000 টাকা দিয়ে গেলাম, আর ভালো হওয়ার পরে আমি গরুটা নিয়ে যাবো। দর্শক, আপনারা দেখেন যে আমার কাছে পাও ভাঙ্গা গরু বিক্রি হয় আমার খামার থেকে। তো আপনারা আমাকে যতটুকু ভালোবাসেন, এই ভালোবাসাটা যাতে আমি ধরে রাখতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা খামার করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হন, এই বিষয়গুলো সবসময় তুলে দেওয়ার চেষ্টা করি, আপনাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, উপস্থাপন করার চেষ্টা করি। যাই হোক, গতকালকেও বলেছিলাম যে শুধু খামার করলে হবে না, খামার করা সহজ, টিকিয়ে রাখা অনেক কঠিন। তো অবশ্যই আপনারা জেনে বুঝে খামার করবেন, না জেনে শুনে খামার করবেন না। আর এই যে ভাইয়ের মতো সরজমিনে আসবেন, উনি ওনার বাবাকে নিয়ে আসছে, এরকম সরজমিনে আসবেন, আসার পরে হিউজ পরিমাণ স্টক আছে, দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন। তো ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আর না, দর্শকের উদ্দেশ্যে এটাই বলা যে আসলে আপনারা যেখান থেকে গরু কেনেন, গরু জাতমানটা আগে দেখবেন যে গরু মানে ভালো জাতের কিনা। মেইন হলো জাত। আর আপনার পার্সেন্টেজ এখানে যদি কম থাকে, কিন্তু আপনার দেখা যাচ্ছে টাকা ঠিকই দিয়ে কিনতেছে, কিন্তু পার্সেন্টেজ কম, সেক্ষেত্রে হয়তো আপনার ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, ঠিকই আছে। এখন বিষয়, একটা বকনা 1-1.5 বছর পালন করার পর গাভী হবে, যদি 5-7-10 লিটার দুধ পান, তাহলে এটা আপনার জন্য ক্ষতি। মিনিমাম যেন 20 লিটার দুধ আসে প্রথম ইলেকট্রিশিয়ানে, এই ধরনের বকনা কালেকশন করতে হবে, তাই না ভাই? এবং আমার বকনাগুলো সবসময় সর্বোচ্চ মান হয় এবং জাতমান কোয়ালিটি। তো আপনাকে অশেষ ধন্যবাদ সরাসরি এসে গরু ক্রয় করার জন্য। তো সকলকেই আজকের মতে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।